আজ অক্ষয় তৃতীয়া। প্রতি বছরের মতো আজও আমার বাপির দোকানে পুজো। জানো, এটা নাকি আগে এক মিষ্টির দোকান ছিল, লক্ষ্মী সুইটস। বাপির মায়ের নামে এই দোকান, মানে এক কথায় বলা যেতে পারে মনোলক্ষ্মী নাক থেকে একেবারে লক্ষ্মী সুইটস। আর শুনেছি এই দোকান নাকি অনেক ছোটবেলা থেকেই বাপির সঙ্গী। আর এই যে আমার বাপি দোকান সাজাতেই ব্যস্ত, আর এই যে তার দোকান। জানি তোমরা এখন কি ভাবছো তো যে এই বাপির পছন্দের দোকানটাকে আমরা তো চাইলেই আরো সুন্দর করে তুলতে পারি, কেন এইভাবে রেখে দিয়েছি। আসলে আমরাও যখন এই প্রশ্নটা বাপিকে করেছি তখন বাপির বক্তব্য এটাই যে তিনি কোনো একদিন ঠিকই মেরামত করবেন দোকানটা, বাট সেটা কবে আসবে সেটা তিনিও জানেন না আর আমরাও জানি না। আসলে এনারা পুরোনো দিনের মানুষ তো পুরোনো জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে খুবই ভালোবাসে। আর এটা তো বাপির দোকান, এতে কত স্মৃতি, কত মায়া, কত আদর জড়িয়ে আছে। আর এই দোকানের সাথে মিষ্টি পাখির নামেরও একটা কানেকশন আছে। আসলে যখন এই বাপির মিষ্টির দোকানের ব্যবসাটা কোনো কারণে উঠে যায়, তারপরেই জন্ম নেয় আমাদের মিষ্টি পাখি। তাই বাপি শখ করে ওর ডাকনাম রাখে মিষ্টি। হয়তো বাপি ভেবেছিলেন যে এই ব্যবসাটা না থাকলেও মিনির এই ডাকনামটা দিয়ে ওই স্মৃতিটা বাপির থেকে যাবে সারা জীবন। আমরা এনাদের জায়গায় থাকলে হয়তো নতুনের পেছনেই দৌড়াতাম, কারণ কে না চায় বলো নিজের জিনিসকে নতুন করে পেতে। জানি না কেন ভিডিওটা ভয়েস ওভার দিতে দিতে আমার বুকটা এতটা মোচড় দিয়ে উঠছে। মানে কোনো জিনিসকে কতটা মন থেকে ভালোবাসে তুমি পুরোনোটাতেই এতটা খুশি, এতটা মায়া করে থাকতে পারো। আর এই 2 বছর হলো বাপের এই দোকান পুজোটা আমি নিজের হাতে সবকিছু গুছিয়ে একদম আমার বেস্ট দিয়ে করার চেষ্টা করি। আর আমি এটা নিজে লক্ষ্য করেছি যে খুব কম ছেলেরা আছে যারা নিজেদের মনের ফিলিংসটা বলে এক্সপ্রেস করতে পারে, আর আমার বাপি তাদের দলে পড়ে যারা এক্সপ্রেস করতে পারে না, কিন্তু আমি বুঝি সে মনে মনে কতটা খুশি হয়। তো আজকে হয়তো অনেক মনের কথা শেয়ার করে ফেললাম তোমাদের সাথে। তো তোমরা আমাকে আশীর্বাদ করো যে আমি যেন সারা জীবন এনাদের মুখে হাসি ফুটিয়ে যেতে পারি। আর জানো তো, আমি এই কথাটা আমার বাপিকেও বলিনি, তোমাদের সাথে শেয়ার করছি। আমি না বাপির এই দোকানটা নিয়ে কিছু ভেবেছি, তো সেটা খুব তাড়াতাড়ি পূরণ করতে চাই। তোমরা আমাদের পাশে থেকো। আর জানি অনেকের অনেক অভিযোগ আছে যে আমরা ভিডিও ঠিকঠাক আপলোড দিতে পারছি না, একটু ব্যস্ত ছিলাম। এবারে আর নালিশ করার কোনো সুযোগই রাখবো না। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমাকেই তাড়াহুড়ো করে ইন্ট্রো ছাড়াই ভিডিওটা অন করতে হলো, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। প্রথমেই তোমাদেরকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকে। তুষার একটু বেরিয়েছে, তোমরা জানো অক্ষয় তৃতীয়ার দিন প্রতি বছর বাপির দোকানে পুজো থাকে, আর সেরকমই আজকেও পুজো, তাই অনেক ব্যস্ততা। তুষার একটু বেরিয়েছে, যার জন্য আমি তাড়াহুড়ো করে ভাবলাম যে এরপরে লেট হয়ে গেলে কখন ব্লগ অন করবো না করবো তার কোনো ঠিক নেই। বাট বেশি কথা বলবো না। এই যে এই একটা সুন্দর শাড়ি তুষার আমাকে কিনে দিয়েছে, মানে যে কোনো অকেশন হোক আমার একটা শাড়ি আসেই তুষারের তরফ থেকে। তাই না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো। এই যে শাড়িটা, সুন্দর একটা শাড়ি, সাদা লাল পাড়, আমার খুবই পছন্দের। আমি সমস্ত পুজোতে আমি সবসময় একটু সাদা লাল পাড় পরতে পছন্দ করি, সেরকমই ও এবারেও আমাকে এত সুন্দর একটা শাড়ি কিনে দিয়েছে। এখন আমার মেন প্রয়োজন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে আসি। বলতে বলতে আমি রেডি হয়ে চলে এসেছি। মিষ্টি মাকে আমাকে এখানে হেল্প করছে। তুষার আমাকে খুব সুন্দর একটা নেক পিস কিনে দিয়েছে, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই যে সামনে থেকে দেখালে হয়তো বুঝতে পারবে তোমরা। এত সুন্দর একটা নেক পিস কিনে দিয়েছে আজকের জন্য। আর এই যে এর সাথে সুন্দর দুটো কানের আছে, আজকের জন্য বলবো একদম বেস্ট। তো আমি একদম রেডি। এটা হচ্ছে আমার আজকে অক্ষয় তৃতীয়ার ফুল লুক। আর তুষারটা তোমরা একটু বাদে দেখতে পারবে, ও কন্টিনিউ করবে, কারণ এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারবো না। এখন আমাকে অনেক ফল বানাতে হবে, অনেক কিছু জোগাড় জানতে আছে। মা ডাকছে, চলো টাটা। সো গাইস, তিথি যেমন রেডি তার সাথে সাথে কিন্তু আমিও রেডি। আর এতক্ষণে ঠাকুরমশাই চলে এসেছে। জানোই দায়িত্ব কে নেয়, তো তেমনই নিজের দায়িত্বের কাজগুলো কমপ্লিট করতে ব্যস্ত এখন তিথি। আর আমি এখানে আপাতত পুজোর জন্য কটা ক্লিপ নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই তিথিও আসছে, তারপর আমরা একসাথে পুজো দেখবো। আর তার মধ্যে কিন্তু বাবা মারাও চলে এসছে। দায়িত্ববান বাপির পুজোটাকে একদম ভিআইপি পুজো করে দিয়েছে। ভাইয়ার একটা কেস আছে। এই হাল তো উল্টা লড়াচ্ছিস, উল্টা লড়াস না। বৌমার জন্য আমাদের ভুলে গেলি।
বাহ ভাই, বাহ ভাই, বাহ। তো বাপির দোকান পুজো খুব সুন্দরভাবে কমপ্লিট হলো, যেরকম ভাবে প্রতি বছর হয়। প্রতি বছর ঠিকভাবে হয় কিনা বলতে পারবো না, কারণ এই বছর তার আগের বছর একটু বেশি ভালোভাবে হচ্ছে, কারণ তিথি নিজের হাতে দায়িত্ব নিয়ে করছে। আগেই বললাম, আমি কিছুক্ষণ আগে বাপিও বলছিল যে আমার পুজোটাকে ভিআইপি পুজো করেছে। ঠাকুরমশাইয়ের জন্য এখন প্রসাদ তুলছি, এরপরে আরো সবার জন্য প্রসাদ বাড়তে হবে, যারা আশেপাশে মানে পাড়া প্রতিবেশীদের তাদেরকে দিতে হয় আর কি। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি ওকে বলেছি যে অক্ষয় তৃতীয়ায় তোমার জন্য একটা গিফট আছে, তো ও আগে ভাগে এখানে এসে একদম এরকম ভাবে বসে পড়েছে। খুলবো? এটা না না না, এটা আমার তরফ থেকে স্যারকে অক্ষয় তৃতীয়া। দাঁড়াও। আরে কি কিনেছো বলো না, হ্যাঁ কি কিনেছো? লজেন্স টাকাও। আসো 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 আসো। পয়সা ওর আগে এই হাটটা ছিল আর আমি ওকে এখন এই হাটটা দিলাম। এবার আমি দিয়ে টাকাতে হয়ে যাবে দিয়ে গেলে দিয়ে দাও। না। আমাকে তুমি না, মানে কি আমাকে বলে কি আমি ভাত খাবো না তুমি যদি শোনা না করো। তো ज़्यादा नहीं हो गया। থ্যাংক ইউ। আসলে বেলি ওকে আমি যা খুশি গিফট, আমার অক্ষয় তৃতীয়ার গিফট খুব পছন্দ হয়েছে। অন্যান্য গিফট দিলেও অবশ্যই খুশি হয়, কিন্তু এরকম একটা যদি গোল্ড গিফট করে না একটু বেশি খুশি হয়ে যায়। তো ভাবলাম অক্ষয় তৃতীয়ার মতো একটা শুভ দিনে ওকে একটা গোল্ড গিফট করা যায়, যার জন্য ওকে আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট। দুপুরে খাবার দাবার খাওয়ার পরে তো আমার কিছু কাজ ছিল বলে বেরিয়েছিলাম। কি কাজ সেটা আমি পরে বলছি। তারপরে তিথি সবাইকে প্রসাদ বিলি করে দেন আমরা বেরিয়েছিলাম বাবাই কোথায়, হালখাতা করতে। হালখাতা করতে বেরিয়েছিলাম, আর সেগুলো কমপ্লিট করে আমরা এখন একটু ফুচকা খেতে এসেছি। আমি সকাল থেকে শাড়ি টাড়ি কিচ্ছু ছাড়িনি, জাস্ট অন্যরকম ভাবে পরেছিলাম, এটাকে একটু অন্যরকম ভাবে পরেছি। এই তুমি কি বলছিলে তোমার বার্থডে অক্ষয় তৃতীয়ার দিনে? কি বলো? আমি জানি অক্ষয় তৃতীয়ার পরের দিনকে তিথির বার্থডে। বাংলার 13 তারিখ ছিল আমার অক্ষয় তৃতীয়ার জন্ম, তুমি জানো না, আর ইংলিশের 26 এপ্রিল। ওই জন্য আমি একটা জিনিস করেছি, দেখো আপাতত আমি তো কিছু ব্যবস্থা করতে পারিনি তোমার জন্য গিফট বা কোনো কিছু কেক ফেকের। একটা ছোট্ট গোলাপ কাকা এত ছোট ভাবে কেটে দিয়েছে গোলাপটাকে, কি বলবো আর। শুভ জন্মদিন। আমার মাথা দিলাম। আচ্ছা, আর রাত 11টা নাগাদ আমরা এখন ফুচকা খেতে এসেছি, তাই তো? খাও খাও খাও। যেমনটা তোমরা জানো আমি তিথিকে ওটাই বললাম যে আমি তো জানি তোমার বার্থডে অক্ষয় তৃতীয়ার পরের দিন, তো আজকে কি ভাইয়া? হ্যাঁ, বাট আমরা কবে থেকে প্ল্যান করেছি? অনেক দিন। ঠিক আছে, আপাতত যেই সারপ্রাইজটা আমরা রেডি করতে পেরেছি সেটার জন্য আমরা প্রিপারেশন রেডি হচ্ছি, কারণ সকাল থেকে কিন্তু প্রচন্ড কাজ করেছে মেয়েটা, আর এখন সত্যি কথা বলতে অনেকটা টায়ার্ড। যার জন্য বললাম না তুমি শাড়িটা ছেড়ে না, একটা ওকে অন্য একটা জামা দিলাম, বললাম তুমি এটা পরো, আমরা একটু আড্ডা ফাড্ডা মারবো। তো দ্যাটস ওয়াই ও গেছে ড্রেস চেঞ্জ করতে, আমি ততক্ষণে তাতে রেডি করে নিই। এখানে আছে আমাদের সারপ্রাইজ, রেডি করি। ওয়েট, এটা হলো কেক আমাদের। সেটা হচ্ছে এটাই যে শুভ জন্মদিন, আর লেখাটা একবার দেখিয়ে দিই, টু আওয়ার বস অফ নাগবাড়ি। কতক্ষণ টাইম লাগে তোমার আসতে? আসো আসো আসো। তিথি প্রিন্সেস বসে আছি। টুয়ার বস অফ নাগবাড়ি। বাবা, নাগবাড়ির বস। সানগ্লাস পরো, সানগ্লাস পরো। যাও যাও, কেক কাটো, কেক কাটো। দেখ দেখ দেখ, কেক না কেটে খেয়ে নিল। দেখো দেখো, আমাকে বললো টুক করে মুখে ঢুকিয়ে কেউ দেখতে হবে না, চট করে ক্যামেরা অন করে ফেলেছে। লজ্জা কি আছে, আমার কেন আমি খেয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আওয়ার বস, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আমি ভাবছি কি খাওয়া বলো তো, এটা ব্যাগ তুলে খাই দিই তোমার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে এখন মাতে আমাকে নয়, মাকে এরম নিয়ে বসে থাকবো? মা একটুখানি মা। এ বাবা হ্যাপি বার্থডে। আই ঘুমোচ্ছে তিথি। ভাইয়া এই ক্যাডবেরি খেতে হবে না, এই ব্যাগটা নিয়ে যা তোর গার্লফ্রেন্ডের জন্য। তৃতীয় বউ ভাইয়া, তৃতীয় বউ। খাওয়াতেই ভুলে গেছি, ব্যাগ খাওয়ালাম শুধু ক্রিম। তো কেকটা হচ্ছে মেন, তুম জিও হাজারো সাল। হ্যাঁ, এই বলে আমার পুরো একদম মুখ লাল করে দাও। এগুলো আবার কি নিয়ে এসছো? এইগুলো হচ্ছে তিথির জন্য একটুখানি আমি আজকে করেছি, কিচ্ছু নিরামিষ, কেন আমিষ আজকে করতে পারিনি, আমাদের শীতলা পুজো আছে, সঞ্জুম করেছি আমরা। বাবা জন্মদিন বলে কথা, দাও দাও দাও। আগের বছর অনেক কিছু রান্না করে দিয়েছিলাম, এবছর সব নিরামিষ আইটেম করেছি, তাও অল্প কিছু সামান্য করলাম একটু। আমার খুব মনটা খুব খারাপ হয়ে গেছে, কিচ্ছু করলাম না এবার মেয়েটার জন্য। আমার খুব এত কষ্ট লাগছে, বিশ্বাস করবো। কেন করলে না মা তুমি? দাও দাও দাও, যেটা রান্না করেছো দাও। ওটাই দাও। রোজ রোজ তুমি ভালো ভালো রান্না করে দাও আর কি। কি বানিয়েছি, আলুর দম, এই যে ছোলার ডাল, চাটনি, পায়েস,
5টা করে একটু মিষ্টি দিয়েছি। চাটনিটা তো মনে হয় আমাকে খেতে হবে না, তার আগে আমার পাশে যে বসে আছে সেই মেরে দেবে পায়েসটা তিথির মতো করতে পারিনি। তিথি যা সুন্দর করে পায়েস করে এটা ঠিক। ওটা ওরকম আমার হয়নি, তোমার মতো হয়নি যতই যা বলো। বলতে আমি মানে এইসব গুলো দেখে যতটা খুশি হচ্ছে না সেটা এক্সপ্রেস করতে পারছি না, কারণ আমার শরীর প্রচন্ড টায়ার্ড। সকাল থেকে অনেক কাজ করেছে, নিজে হাতে সব ঠাকুরের কাজ করা, ফল বানানো সব ও একা করেছে, আমাদের করতে দেয়নি। মিথ্যে কথা বলবো না, ওই করেছে। বউটা কাজ দেখতে হবে না। আমার ব্লগে কি বলেছি যে আজকে বাবা মা এসেছিল দেখিয়েছিস? ওর সাথে আলাপ করেছি। কেন ওরা কি নতুন? আপনাদের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিন তো। আচ্ছা আমি বলে দিচ্ছি, এইটা হচ্ছে আমার বেস্টি। অ্যাকচুয়ালি গাইস, যারা আমাদের ডেইলি ব্লগ ফলো করো তারা তো জানো, আর যারা নতুন নতুন আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ফ্যামিলি মেম্বার তারা তো জানো না। আমার মামুনি মানে আমার শাশুড়ি মা এখন ইন্ট্রো দেবে সবার। আমাকে শাশুড়ি মা বানিয়ে দিলে। বললাম আমার মামুনি, বাট আমি সেটা বোঝানোর জন্য যে তুমি আমার সম্পর্কে কি হয়। আগে তো তুমি আমার বেস্টি, মানে অন্য দিক দিয়ে বেস্টি, আর ও হচ্ছে অন্য দিক দিয়ে bestie। এ বাবা, ছেলে বাবা, ওটা মেয়ে বেস্টি। এটা ছেলে বেশি যাতা গজব বেঁচে। দাদা, উনি কে? এটা দাদা। দাদা ভাই? হ্যাঁ, আমাদের মেলা থেকে হারিয়ে গেছিলাম, আমি খুঁজে পেয়েছি। মেলার দাদা তিনি হচ্ছেন আমাদের দেবাদিদেব, মহাদেব, ভোলেনাথ, যাই বলবে তাই। অনেকেই কিন্তু আমাদের ব্লগে কোয়েশ্চেন করে যে ভাইয়াটাকে, এটা কিন্তু খুব একটা ভালো মানে কথা মনে করিয়েছো, কারণ প্রচুর লোক আমাদের কমেন্ট করে যে আমাদের হুট করে ব্লগের মধ্যে চলে এসে আমরা ওই ভাইয়া। ইন্ট্রোটা দিইনি যে ভাইয়া আমাদের কে হয় না হয়। সবাই বলে হঠাৎ করে ভাইয়া, ভাইয়াকে ভাইয়ার সাথে অনেকে রন্দাকে গুলিয়ে ফেলে, বিকজ রন্দার আর ভাইয়ার দাড়িটা কাইন্ড অফ সেম। আসল কথা বলে দিচ্ছি, ভাই হচ্ছে আমার ভাইয়ের মতো, আমার ছোটবেলা থেকে জিগরি। আর আর বৌমার কথা বল। কি করছে দেখে দেখো মা। অ্যাকচুয়ালি গাইস সুপ্রিয়দা আজকে নেই, তো জন্য মা সুপ্রিয়দার জায়গাটা প্লে করছে। তো ওরা সবাই ওই ঘরে গেল মজা ফজা করে। কি বলতো, ছোটবেলায় থেকে যতবার আমার জন্মদিন এসছে, আমার মা বাবা যতটা পেরেছে তাদের সামর্থ্য মতো চেষ্টা করেছে আমাকে হ্যাপি করার। তারপরে আবার এইখানে সত্যি বলছি, আমি মনে হয় না আমি এখানে বৌমা, সেটা তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলেও বুঝতে পারো যে আমি মানে আমি এখানে কি ট্রিট পাই। তো সেই জায়গা থেকে তাদের পরে আমি এখানে এসেও আমি এই যে মা বাপি যতটা পারে মানে সমস্ত ভালো টাইমে তো তারা আমাকে মানে কুইনের মতো ট্রিট করেই, আবার এত ব্যস্ততার মাঝেও যে সবকিছু মনে করে তারা এত কিছু বানিয়ে দিয়েছে। হয়তো তারা বলছে এটা ভেজ বা কম কিছু বানিয়ে দিয়েছে, বাট আমার কাছে এটা অনেকটা, আমি খুব লাকি, খুব হ্যাপি। তুমি যে এখানে দাঁড়িয়ে আছো, তুমি যে এত খেটে খুটে দিদির জন্য এত কিছু রান্না করে ফেললে, ও কিন্তু তোমার নামে বদনাম করছিল। শোন, তুই যতই তেল মরিচ মা, কিন্তু আমি বিশ্বাস করি না। কেন বলতো, আমি জানি স্বয়ং ভগবান এসে যদি বলে যে তিথি এই বলেছে ওই বলেছে, আমি বিশ্বাস করবো না। আমি জানি তিথি কি। হ্যাপি বার্থডে টু ইউ, এসব লক্ষ্মী বছর ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আমি পাশ থেকে এত ব্ল্যাক দিয়ে দিয়েছে।